হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? তমা ইঞ্জিনিয়ারিং এন্ড রিয়েল এস্টেট থেকে আপনাদের সবাইকে স্বাগতম। একজন কোশ্চেন করেছে যে আমাকে এমন কোনো কিছু উপায় দেন যেটা দিয়ে আমি বুঝতে পারবো যে কনক্রিটটা ঠিক আছে এবং সেই অনুযায়ী আমি বাড়ি করতে পারি। কনক্রিটের ক্ষেত্রে 5টা জিনিস দেখবেন। একটা হলো কনক্রিটের ওয়ার্কএবিলিটি, তার সেগ্রিগেশন হচ্ছে কিনা, তার ব্লেডিং হচ্ছে কিনা, কনক্রিটের ডিউরেবিলিটি এবং কনক্রিটের ইমপারমিয়াবিলিটি। এই 5টা জিনিস দেখবেন। তো প্রথমেই দেখবো যে কনক্রিটের ওয়ার্কএবিলিটি কি। এটা হলো কাজ করার ক্ষমতা, মিক্সিং রেশিও, এর পরিবহন স্থাপন কীরকম হচ্ছে, এইটা আপনি ঠিকভাবে তদারকি করতে পারছেন কিনা, এটা হলো প্রথম ওয়ার্কএবিলিটি, যেটা স্লাম টেস্ট করার মাধ্যমে আমরা নির্ধারণ করতে পারি। দ্বিতীয়ত হলো সেগ্রিগেশন। সেগ্রিগেশন হলো কি উপাদানের আলাদা হয়ে যাওয়া। কোর সেগ্রিগেট আছে, সেগুলো একদিকে চলে যাওয়া, খোয়া একদিকে চলে যাওয়া, মানে আলাদা হয়ে যাওয়া, সেটা হলো সেগ্রিগেশন। যখন আপনি কনক্রিট মিক্সিং করবেন, মিক্সিং করার পর দেখবেন পানিটা উপরে চলে আসতেছে বা পানিটা আলাদা হয়ে যাচ্ছে, সেটাকে বলবেন আপনি ব্লিডিং। তো এটার ক্ষেত্রে কি হয়, কনক্রিট স্ট্রেংথ পায় না বা কিউরিংটা ঠিকমতো হয় না। ডিউরেবিলিটি হলো এর ভঙ্গুরতা। আপনি শক্তি স্থাপন করার পরও কিছুদিন পর দেখা যাচ্ছে এটা সহজে ভেঙে যাচ্ছে বা ভেঙে যাওয়ার মতো ভঙ্গুরতা অবস্থা তৈরি হচ্ছে। সেই কনক্রিট আপনাকে অনেক দিন পর্যন্ত মজবুত একটা স্ট্রাকচার দাঁড় করিয়ে রাখতে পারবে না। আর সর্বশেষ যেটা, সেটা হলো ইমপারমিয়াবিলিটি। তো এইটা কি, যখন আপনি কনক্রিটের কাজ করার পর দেখবেন যে ভিতরে পোরাস বা ফাঁপা জায়গা বেশি থাকবে, সেক্ষেত্রে কিন্তু ওই ফাঁপা জায়গাটাতে বায়ু ঢুকে থাকে এবং এর স্ট্রেংথটা কমিয়ে দেয়। তো এই 5টি বিষয় যদি সুন্দরভাবে তদারকি করতে পারেন এবং সঠিকভাবে মেনটেন করে দেখতে পারেন যে না এগুলো কোনোটি হয়নি, সেক্ষেত্রে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন আপনার বাড়িটি খুব ভালো মজবুত হয়েছে। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।